রোহিত আর সৌম্য খুব ছোটবেলাকার বন্ধু। দুজনেই সিনেমা পাগল, তাই দুজনে মিলেই ঠিক করেছে তারা একটা সিনেমা বানাবে। ডিরেক্টর হবে রোহিত আর ক্যামেরা চালাবে সৌম্য। কিন্তু কোন বিষয়ে সিনেমা হবে সেটা ভাবতে ভাবতেই ওদের অনেক সময় চলে যাচ্ছিল। হঠাৎ একদিন সৌম্যই দিল আইডিয়াটা, ভূতের সিনেমা করবে ওরা। কিন্তু তাতেও ঝামেলা। দেখ সৌম্য, আমি পরিষ্কার বলছি, ভূত ভূত আমি বিশ্বাস করি না, আর যেটা আমি বিশ্বাস করি না সেটা নিয়ে আমি সিনেমা বানাতে পারবো না। ওহো, আরে তুই বিশ্বাস না করলেও অনেক মানুষ তো করে, আর এখন ভূতের গল্পই চলছে মার্কেটে। তাছাড়া ভূতের সিনেমায় অনেক খরচ, মেকআপ করাতে হবে, স্টান্ট করাতে হবে, ওই রকম আলো আঁধারি লাইট করতে হবে। এত খরচ কিভাবে করবি? তার মধ্যে এতজন অভিনেতা। তারপর শোন, আমার একটা বুদ্ধি আছে। আমার এক বন্ধু আছে গ্রামে, ছোট থেকেই জোগাড়ু ছেলে, হবে না বলে কোনো শব্দ নেই ওর ডিকশনারিতে। তা তোর সেই জুগাড়ু বন্ধু কি টাকা দেবে? টাকা দেবে না, কিন্তু সহজে আমাদের অভিনেতা জোগাড় করে দিতে পারে। ওর কাছে ঠিক কিছু একটা আইডিয়া পাওয়া যাবে, চল না। অগত্যা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ল জুগারু বন্ধু অর্থাৎ মহেশের সাথে দেখা করতে নিশ্চিন্তপুর গ্রামে। আরে ভাই ভাই ভাই, গ্রামের বন্ধুকে এতদিন পরে মনে পড়লো তাহলে? হ্যাঁ, আরে মনে তো ছিলই, কিন্তু আসার সময় হয়ে উঠছিল না রে। একটা সমস্যায় পড়েই তোর কথা মনে পড়লো। তাই বলি, হঠাৎ করে আমার খোঁজ কেন? আচ্ছা বল বল, কি সমস্যা বল। সৌম্য আর রোহিত মিলে তারপর সব কথা খুলে বলল মহেশকে, আর সব শুনে মহেশ তো হেসেই কুটোপাটি। আরে এই জন্য শহর থেকে গ্রামে এলি তোরা? ওহ, আরে এ তো আমায় ফোনে বললেই হতো। তার মানে কি আমাদের সমস্যা সমাধান হতে পারে? আরে মিটতে পারে মানে মিটেই গেছে ধরে নাও। আমাদের গ্রামেই শুটিং করো তোমরা, আমি গ্রামবাসীদের বলে দেবো, একটা টাকাও নেবে না, দরকারে এক্সট্রা খেটে দেবে তোমাদের হয়ে। বলিস কি? তা নয় তো কি, আমরা গ্রামের মানুষ, শহুরে মানুষদের মতন অত হিসেবই নই, বুঝলি? ভালো কাজে আমরা সব সময় সাথে আছি। এখন বল বল, কবে কোথায় কি করতে হবে বল। মহেশকে তারপর সবটা বুঝিয়ে বলল ওরা। মহেশ উত্তেজিত হয়ে পড়লেও রোহিত যেন শান্তি পাচ্ছিল না কিছুতেই। যতই হোক গ্রামবাসীরা তো আর দক্ষ অভিনেতা নয়, তাদেরকে দিয়ে কাজ করানো কি কম ঝক্কির হবে? কিন্তু পরের দিন শুটিং এর সময় ও যা দেখলো তাতে তোর চক্ষু একেবারে চড়ক গাছ। ওই যে গাছটা দেখছেন, ওর ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে সোজা ক্যামেরার সামনে এসে হাঁ করে তাকাবেন। বেশি উঁচুতে উঠবেন না, আর রিস্ক নিয়ে কিচ্ছু করবেন না। আপনি কিছু চিন্তা করবেন না বাবু, এসব তো গ্রামের লোকেদের কাছে বাঁ হাতের খেল। আচ্ছা, তাহলে সৌম্য, উনি যখন নামবেন। বলতে বলতে সৌম্য পিছনে ফিরে দেখে গ্রামের লোকটা নেই। এক মুহূর্তের জন্য চমকে যায় সৌম্য। আরে কোথায় গেল লোকটা? এই যে বাবু, আমি এখানে। আপনি এত তাড়াতাড়ি উঠলেন কি করে? আরে ওরা গ্রামের মানুষ, ওদের অভ্যাস আছে। ওদের অভ্যেস থাকলেও সৌম্যর তো এসব দেখার অভ্যেস নেই। এরপরে শুটিং দেখে তো ওর চক্ষু শুধু চড়ক গাছ নয়, একেবারে চাঁদে পৌঁছে গেল। এমন অভিনয় করলেন সেই লোকটি যে আসল ভূতেরও পিলে চমকে যেত একেবারে। ওকে, তাহলে রেডি, টেক ওয়ান, রোল ক্যামেরা, সাউন্ড অ্যান্ড অ্যাকশন। বাবা গো, এই যে ভূতের চেয়েও ভয়ানক দেখছি। হ্যাঁ, একেবারে চৌকস অভিনয়। কি বলেছিলাম, আমাদের এই গ্রামের সবাই এক সেবরকার এক অভিনেতা। তুমি নিশ্চিন্তে শুটিং চালিয়ে যাও। সেদিনের মতো বিনা বাধায় শুটিং হলো সারাদিন। সৌম্য যতটা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ভালো হলো। বরং একটা সন্দেহ হচ্ছিল মনে মনে, যা হচ্ছে এসব কি সত্যি? তোর একটু অদ্ভুত লাগছে না রোহিত? কেউ কিচ্ছু জানতো না, ক্যামেরার সামনে আসেনি, কেউ অভিনয় করেনি আগে, অথচ কি নির্দ্বিধায় করে ফেললো সবাই। আরে অদ্ভুত লাগার কি আছে? তো সবেতেই শুধু সন্দেহ। এটাই তো চেয়েছিলাম আমরা, সিনেমা পুরো হিট। কে জানে, আমার কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে লাগছে। তুই যা ভীতু, রাতে চাঁদ উঠলেও তুই ভয় পেয়ে যাস।
আসলে ভূত নয়, গ্রামবাসীরা প্রথমবার চান্স পেয়ে প্রাণ ভরে অভিনয় করছে। আমাদের 7 দিনের কাজ 3 দিনে মিটে যাবে। আমি কি একবার মহেশের সাথে কথা বলবো? এই না, এসব কিছু করতে যাস না ভাই। এত কম খরচে কোথাও এত ভালো অভিনয় পাবো না। শুটিংটা শেষ হোক আগে, তারপর যা জিজ্ঞাসা আছে করিস। যা, এখন একটু রেস্ট নিয়ে নে, কাল কিন্তু সবচেয়ে বড় সিন। রোহিতকে কিছু বোঝাতে পারল না সৌম্য। রোহিত ভূত পিশাচে বিশ্বাস করে না বলেই হয়তো তেমন গুরুত্ব দিচ্ছে না ব্যাপারটাকে, কিন্তু সৌম্য তো বিশ্বাস করে। আর মানুষের দ্বারা যে এমন করা সম্ভব নয় এ কথা ভালোভাবেই টের পাচ্ছিল ও। আর সেটা যে অমূলক নয় তা বোঝা গেল পরের দুদিনের শুটিংয়ে। দৃশ্যটা ছিল আগুনে ঝাঁপ দিয়ে বার করে আনার। রোহিত, সৌম্য ওরা তখনও ভাবছে এটা করাটা ঠিক হবে না, যদি কিছু ঘটে যায়। কিন্তু ওদের অভয় দিয়ে গ্রামবাসীরাই বলল, আপনারা অকারণেই ভয় পাচ্ছেন বাবু। আগুনে ঝাঁপ দিয়ে একজনকে বার করে আনতে হবে, এই তো ব্যাপার। ও আমরা গ্রামে আগুন লাগলে এমনি এসব করি। হ্যাঁ, কিচ্ছু ভয় নেই তোমাদের। তোমরা শুধু ক্যামেরা চালু করো, হ্যাঁ, আর বাকি আমরা গ্রামবাসীরা সব সামলে নেব। আচ্ছা, তবে শুরু করছি। রোল ক্যামেরা, সাউন্ড অ্যান্ড অ্যাকশন। দারুণ ফাটিয়ে দিয়েছেন একেবারে। কিন্তু আগুনে পুড়লেন, অথচ আপনার একটুও শরীর জ্বলল না। ও আমাদের কত এমন জ্বলে পুড়ে যায়, আমাদের কিছু হবে না বাবু। অসম্ভব। আমি তোকে বলেছিলাম না রোহিত, এই নিশ্চয়ই ভুতুড়ে কাণ্ড। আবার শুরু করলি তুই? আরে হাত পা পুড়লে তো আমরাও নিজেরাও দেখতে পেতাম, কিছুই তো হয়নি। খামোকা ভয় পাচ্ছিস তুই। হ্যাঁ, আমার এসব ঠিক লাগছে না রোহিত। এরা নিশ্চয়ই অশরীরী। ভাব তাহলে, তো শুটিং করতে গিয়ে এই অবস্থা। একবার সিনেমাটা রিলিজ করলে মানুষ যখন দেখবে তখন ওদের কি অবস্থা হবে ভাব। একের পর এক ঘটনায় চমকে যাচ্ছিল সৌম্য। ও পরিষ্কার বুঝতে পারছিল যাই হোক না কেন মানুষের দ্বারা এসব করা অসম্ভব। অশরীরী আত্মা ছাড়া এ কাজ সম্ভব নয়। কিন্তু রোহিত তখন সিনেমার নেশায় মশগুল। ওকে বলেও কোনো লাভ হলো না, তাছাড়া প্রমাণও ছিল না সৌম্যর কাছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাহায্য করার জন্য। আর সবচেয়ে বড় ধন্যবাদ মহেশকে, এত ট্যালেন্টেড গ্রামের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বাবু, মানুষের পাশে ভূত থাকবে না তো আর কে থাকবে বলুন? মানে এই মানে মানে আরে ও বলতে চাইছে যে মাঝে মাঝে মানুষের পাশে ভূতেরাও তো থেকে যায়, আর আমরা তো সবাই মানুষ। ঠিকই। আপনারা তো দেখছি এখনো চরিত্র থেকে বেরোতেই পারেননি। হ্যাঁ, আর বোধহয় পারবেও না কোনোদিন। হ্যাঁ, আজ আসি। রিলিজ হলে গ্রামে এসে সবাইকে দেখাবো আমরা। বাড়ির পথ ধরে দুজনে, কিন্তু হাসিটা শুনেই আরো ভয় লাগতে শুরু করেছিল সৌম্যর। তুই দেখলি হাসিটা? আমি বলছি রোহিত, এরা মানুষ নয়, এরা ভূত। সোমু, বয়স অনেক হয়েছে, এবার এসবে বিশ্বাস করা বন্ধ কর। আর নইলে চল আরেকবার পরীক্ষা করে আসি। আরে কোথায় গেল সবাই? দেখলি, আমি তোকে বলছিলাম না এরা মানুষ নয়। এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যাওয়া যায় নাকি? সত্যি বলতে রোহিতেরও খটকা লাগলো একটু। সত্যি তো, এক মুহূর্তে কোথায় গেল এতগুলো মানুষ। কিন্তু নিজেকে বোঝাতে শুরু করলো এসব কিছুই না, ভূত প্রেত বলে কিচ্ছু নেই পৃথিবীতে। যদি ওর বোঝানোটা ছিল গ্রাম পর্যন্তই, বাকিটা বোঝা গেছিল পরের দিন এডিট টেবিলে। পরের দিন এডিট টেবিলে বসে রেকর্ডিংগুলো দেখতে শুরু করেছিল ওরা। আর দেখতে গিয়েই ওদের চোখ একেবারে মাথায় উঠে গেল। কোথায় সেই গ্রামবাসীরা? কোথায় এত ভালো অভিনয়? বারবার করে বন্ধ করে চালালো, কিন্তু কোথাও কেউ নেই। এ কি কাণ্ড! কিছুই বুঝে পেল না ওরা। শেষে মহেশকে ফোন করতে বাধ্য হলো সৌম্য। হ্যালো মহেশ, কেলেঙ্কারি কাণ্ড। স্ক্রিনে কাউকে দেখা যাচ্ছে না। যত শুট হয়েছে তাতে কারোর মুখ নেই। আরে ভূতের অভিনয় ভূতেরা করলে এমন তো একটু আধটু হবেই ভাই। হ্যাঁ, তার মানে মানে ছোটবেলার বন্ধু হিসেবে তোর সাথে অনেক দিন পর একটু মজা করলাম আমরা।
গোটা গ্রামের সবাই তো মরেই গেছি কবে। তারপর তুই যখন এলি তখন মনে হলো মানুষ রূপ নিয়ে একটু ভেলকি দেখিয়ে যাই নিজেদের। কি বলছিস মহেশ, তোরা সবাই মানে হ্যাঁ, আমরা সবাই ভূত। কি রোহিত বাবু, এবার বিশ্বাস হলো তো? মানুষ ছাড়াও আরো অনেক কিছু আছে পৃথিবীতে।